এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের ফুল বডি চেক আপের জন্য আমরা এসেছি। এটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল দোতলায়। এখানে হচ্ছে ওনার যে চেক আপগুলো আমরা দরকার মনে করেছি সেটাই প্যাকেজটা চয়েস করেছি। তো তারপরে এখন শুরু হচ্ছে। এখানে ইনক্লুড হচ্ছে নাস্তা, দুপুরের খাবার, পানি সহ যা যা লাগবে আজকে সারাদিনে সবই। তো আমরা যেটা চুজ করেছি সেটাতে উনি আবার চোখ, কান, নাক এগুলি রাখেন নাই। তো ওইটা বাদ দিয়ে 25,000 টাকা বলা যায় আর কি। আমাদের দেশে $210 এই প্যাকেজটা নিয়েছি। তো আজকে হচ্ছে সোমবার 21 তারিখ। আমাদের টেস্টটা চলতে হচ্ছে। আমাদের টেস্টগুলি হয়ে যাওয়ার পরে এখন ফ্রি ব্রেকফাস্ট করার জন্য এখানে এসেছি। এই রেস্টুরেন্টটাতে আমাদের ফ্রি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে আর কি। আমরা টোকেন জমা দিয়েছি, এখনই খাবার আসবে ব্রেকফাস্ট। এরপর আমরা কফি খাবো ফ্রিতে, আবার আরেক জায়গায় যেয়ে ওখানে ফ্রিতে। আপনারা যারা এখানে আসবেন, যাদের জানা না থাকে, এটা আমি দেখাই দিচ্ছি এই জন্যই। এখন আমার একটা ডেলিভারি আসছে মিশো থেকে, তো এখন সেটা রিসিভ করার জন্য 11 নম্বর গেটে যাচ্ছি। आप मीशो से? हाँ, ओके ओके। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভয়েস ওভার দিচ্ছি তো অনেক দিন পরে। তো আজকে শরীরটা ভালো নাই, জ্বর আসছে, পুরো শরীর ব্যথা করতেছে। দোয়া করবেন আমার জন্য। তো এটা আমি কোথায় কিভাবে এই দিনটা কাটিয়েছি, কি কি করেছি সেটাই থাকছে এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। মার্কেটে যাব লাস্টের দিকে আর কি, এখান থেকে সেটাও কোন মার্কেটে যাচ্ছি সেটাও থাকছে এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি আর কি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইড আর কি। এখানে আসলেই আমাদের ইন্টারন্যাশনাল, যেহেতু আমরা আমাদের সাইডটা এটা, তো এটার এই যে কর্নারের যে ডোরটা দেখা যাচ্ছে, যে কর্নারে এই ডোরের ভিতরে হচ্ছে চা কফির ব্যবস্থা আছে। পানি তো ফ্রি, চা কফিও ফ্রি। তো আপনারা যারা বাংলাদেশে আসবেন অনেকেই জানেন না, তো এই জন্য বলে দিচ্ছি, এখান থেকে চা কফি খেতে পারেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ। আমরা আজকে আমার হাজব্যান্ডের টেস্টগুলি করানো হয়েছে। গত পরশুদিন আমারগুলি হয়েছে। গতকালকে রবিবার বন্ধ ছিল, এই জন্য আমরা করতে পারিনি, আমাদের কোনো কিছু হয়নি আর কি কাজ। আমি একটু মার্কেটে গিয়েছিলাম, করলবাগ ডি-মার্টে গিয়েছিলাম। তো ওখান থেকে এসে তো রেস্ট নিয়েছি। আজকে আমরা 8টায় আমাদেরকে গাড়ি দিয়ে এখানে এনেছে, আবার এখন গাড়ি দিয়ে ফ্রি গাড়িতে আমরা যাব। যারা অ্যাপোলো হসপিটালে আসবেন তারা এই সার্ভিসগুলি নেওয়ার জন্য ট্রাই করবেন। সার্ভিসগুলি ফ্রিতে পাবেন, কোনো অসুবিধা হবে না। তো আমরা গতবার আসলে এই সার্ভিসটা পাইনি, আমরা বলি নাই, মানে জানি না বিদায় বলিও নাই, আর আমাদের সার্ভিসে আমরা পাইনি। তো এবারে আমাদের এই সার্ভিসগুলো পাচ্ছি আর কি। এখন আমরা হসপিটাল থেকে বের হয়ে অপোজিটে একটা বড় বিল্ডিং আছে, এটার ভিতর একটা মল আছে, ওটাতে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল। এটার অপোজিটে যে বামের দিকেই সামনে ওই যে বিল্ডিংয়ের মাথা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে প্যাসিফিক মল। প্যাসিফিক মল এটাতে প্যাসিফিক মলে আমরা এসেছি। এটা হচ্ছে অ্যাজ লাইক আমাদের দেশের বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক তো অনেক বড়, এটা বসুন্ধরার মতো আর কি। তো এখানে আমাদের তেমন কিছু কেনাকাটা হয়নি, বেশি একটা সময়ও লাগে নাই। তো আমরা এখান থেকে সরাসরি চলে গেছি জানপথনগর মার্কেটে, তো সেটাই থাকছে। এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত জানপথ মার্কেট। এই জানপথ এলাকা এটার নাম। এখানে একটা মার্কেট আছে, আর পুরো এলাকা ব্যাপী রাস্তার উপরে ফুটপাতে প্রচুর দোকান। তো এখানে বেডশিট, কুশন কভার, গার্মেন্টস আইটেম, এটা ছাড়াও
এটা ছাড়াও আরও নানা ধরনের সব প্রকার আইটেম, সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আমাদের মহামান্য ব্লগার তিনি এখন এখানে কিছু ঘরের বেডশিট আর কিনা বলে কুশন কভার ইত্যাদি নিতে পারেন কিনা সে চেষ্টা করতেছেন। চিকিৎসার জন্য আসা, এরপরে আবার ফাঁকে দিয়ে একটু বাজার করা, মার্কেটিং করা। তো এখানে এসে তো একদম মানে মাথা নষ্ট অবস্থা, মনে হচ্ছে যে সব কিছু নিয়ে যাই, কুশন কাভার, তারপর রানার, বেডশিট নাই, বেডশিট আরও ভিতরে দিয়ে গেলে দেখা যাবে, সেই ভিডিওটা এখানে নাই। তো এগুলি দেখে আসলে এত বেশি পছন্দ হচ্ছে বা প্রাইসও তুলনামূলক মানে রিজনেবল মনে হয়েছে। তো ইন্ডিয়ান জয়পুরি অনেকগুলো রানার নিয়েছি, তারপরে ব্যাগ নিচ্ছি। আপনাদের যাদের পছন্দ হবে নিতে পারবেন। কিছু জিনিস নিয়ে যাচ্ছি এখান থেকে, যদিও এগুলো যেহেতু হোলসেল না, এমনি রিটেল ব্যবসা ওরা করে, তো হোলসেল না হলেও আমার পছন্দ হয়েছে, আপনাদের জন্য নিয়ে যাচ্ছি, যেটা আপনাদের ভালো লাগবে। আমি দেশে গিয়ে দেখাবো, এখানে হয়তো দেখানোর আর সুযোগ হবে না, এগুলো নিয়ে প্যাকিং করে ফেলবো। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরপরে এখানে অনেকগুলো ওই যে ম্যাট, যেগুলি পুঁতি দিয়ে করা আর কি, এগুলো আমাদের দেশে বাণিজ্য মেলায় এরা গিয়েছে বলল। তো এগুলি তো দেখতে সুন্দর আসলে। যারা একটু এক্সক্লুসিভ, একটু আনকমন খুঁজেন বা একটু ট্রেডিশনাল জিনিস খুঁজেন, তাদের আসলে ভালো লাগবেই। তো আমি কুশন কাভারগুলি দেখছি, সবগুলোই ভালো লাগছে। তো কোনটা নেব, কোনটা রেখে যাব সেটাই ভাবছি, কিন্তু দামও ওরা ছাড়তেছে না, অনেক দাম বলতেছিল। তো দেখা যাক কী নিয়ে যাব, সেটা পরে লাস্টে দেখাবো। এখন যা যা নেওয়ার, আমার হাজব্যান্ড আছে, উনি সহই আমরা দুজন। আমরা ডাক্তারের ওখান থেকে যেহেতু 8টায় বেরিয়েছিলাম ডাক্তারের ওখানে, তো ওই তো 2টা 2:30টার ভিতরে সব শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে একটু একবারই যা যাকে মানে একটু দেখবো, দেখে একবার বাসায় মানে রুমে চলে যাব, আবার গিয়ে বের হওয়াটা অনেক কষ্ট লাগে। তো সেই জন্য এসেছি। এখান থেকে আমার হাজব্যান্ড একটা 2 পিস কিনে দিচ্ছে, আমি বলতেছি না আমি নিব না, তারপর বললো না না নাও, একটা নাও। তো এর জন্য জোর করে কিনে দিচ্ছে। তো আমার সাইজ অনুযায়ী একটা নিয়েছি, এখন না বলতেছে আরেকটা নাও। তো এই জন্য দেখতেছি, কিন্তু একটা মানে যেগুলি আছে এগুলি কলারওয়ালা, এগুলো আমার কাছে গরম লাগে, এই জন্য এগুলি নিতে চাচ্ছি না আর কি। তো আবার কালারটাও অফ হোয়াইটের ভিতরে একটা নিয়েছি, ওইটার কাজটা সুন্দর ছিল, গোলাপি কালারের, আর এগুলি কালারটাও আমার কাছে বেশি একটা ভালো লাগছিল না, এই জন্য আর নিইনি, একটাই নিয়ে চলে এসেছি। আর বাসায় এসে এগুলি তো রেখেছি। এরপরে অ্যামাজনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলি একটু দেখিয়ে দিচ্ছি এক নজরে। এটা 21 তারিখে এসেছে, আমি গিয়ে সাথে সাথে অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। কিছু ডেলিভারি হবে 24 তারিখে, আমরা 25 তারিখে চলে যাব। তো যার কারণে কিছু জিনিস আবার একদিন পরে ডেলিভারি দিচ্ছে, এরকম আর কি। তো যা যা এসছে আমি 3-4টা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এই নাইফ সেটটা আমার খুব ভালো লেগেছিল, তো এটা নিয়েছি অর্ডার করে আর কি। আর এই ব্রেড বক্সের সেটটা, একটা হচ্ছে বাটার বক্স আর একটা হচ্ছে ব্রেড বক্স। তো এইটার 2টা সেট অর্ডার করেছিলাম, তো 2টাই এসেছে। এটা রাবারটা থাকলে একটু এয়ারটাইট থাকে আর কি। আর এই বক্সগুলি আমার কাছে অনেক ভালো লাগে। এবারে বেশি একটা যে অর্ডার দিইনি, যে কয়টা জিনিস দিয়েছি 24 তারিখে কখন আসে জানি না, যদি আসে তো নিব, না হয় আমাদের 25 তারিখে যেহেতু বেরিয়ে যেতে হবে ফ্লাইট, তো 24 তারিখের ভিতরে গুছিয়ে নিতে পারবো কিনা সেটাও বুঝতেছি না। যাই হোক, এই যে ব্রেড বক্স আর এটা একটা সেট হিসেবে এগুলি সেল করছিল আর কি। তো আমি অ্যামাজনে এগুলি অর্ডার করেছিলাম। অ্যামাজনের আবার ডেলিভারিটা খুব কুইকলি হয়। আর একটা এটা হচ্ছে স্পেচুলা চামচ হোল্ডার আর কি। তো এটা একজন বোন বলেছিল আনতে, আমি ইন্ডিয়া যাব সেটা শুনে খুব রিকোয়েস্ট করেছে। দেখি উনি যদি তো নিবে, না হয় আপনাদের মধ্যে কেউ যদি পছন্দ করেন নিতে পারবেন, এটা আমার আছে বাসায়। জানপতনগর থেকে অনেক কিছু কিনেছি, সেগুলি আসলে ভিডিও করতে ভুলেও গেছি, যেভাবে আছে ওইভাবে এখন রেখে আসলে রেস্টে যাব। তো আর আমার ইন্ডিয়ার আরেকটা ব্লগ দিব লাস্টের দিকে, তো সেটা থাকবে আর কি, আগামী ব্লগ আপনারা দেখতে পারবেন। এ পর্যন্ত ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।